ছেলের মা বাবাকে দেখার জন্য বউ আছে, কিন্তু মেয়ের মা বাবাকে দেখার জন্য কে আছে? উত্তরটাই বোনটার মুখ থেকে শুনে যান। সকালবেলা শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে দরজার ঠিক আগেই থমকে দাঁড়ালাম। জানি আড়ি পেতে কথা শোনা উচিত নয়, কিন্তু ওনার ওই বিশেষ কথাটার জন্য আমি নিজের কৌতূহল আটকে রাখতে পারলাম না। ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন, এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করি বয়সকালে অথর্ব হয়ে গেলে শরীর গতি খারাপ হলে আমাদের কে দেখবে। বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প বিস্তর দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তাড়িয়ে নিয়ে বেড়ায়। ভালো মনে হোক মন্দ মনে হোক, হাসি মুখে হোক আর বেজার মুখেই হোক, তারা তো তবু করছে আমাদের জন্য। কিন্তু যারা মেয়ে সন্তানের মা বাবা, নিজেদের অথর্বকালের কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করেই যারা কন্যা সম্প্রদান করেন, সেই সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁধে থাকে একবার ভেবে দেখেছিস? স্পিকারে দেওয়া ফোনের ওপার থেকে এবার শুনতে পেলাম ছোট ননদের গলা। বেশ চিন্তিত হয়ে সে উত্তর দিল, কিন্তু মা, তোমার পায়ে যে এতখানি চোট, বাথরুমে পর্যন্ত তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এই অবস্থায় বৌদি বাপের বাড়ি চলে গেলে তো তোমার সংসার অচল হয়ে যাবে। দাদা আর বাবা সকাল 9টার মধ্যে টিফিন ভাত জল, সংসারে এত কাজকর্ম কে সামলাবে? সংসারের দুর্দিনে যদি ভারী বউকেই না পাওয়া যায়, তাহলে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো মা? শাশুড়ি মা মৃদু হেসে বললেন, আর মা বাবার প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায়, তাহলে মেয়ের জন্ম দিয়ে মানুষ করি বা কি লাভ হলো রে? যাই হোক, তোর সকালের ফোনে খবর নিয়ে দায়িত্ব সারা হয়ে গেলে এবার ফোনটা রাখ। শরীরটা ভালো নেই রে, সকাল সকাল তো বক বক করতেও ভালো লাগছে না আমার। শাশুড়ি মায়ের কথায় আমি অবাক হয়ে গেলাম। বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শাশুড়ি সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম, তাতে বিয়ের আগে পর্যন্ত আমার তো ভীষণ ভয় করতো। এখন বিয়ের 4 মাস পেরিয়ে গেছে, কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। এখনো পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কোনোদিন পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে না তো। মা বাবার একমাত্র মেয়ে আমি। বাবার বাজারে ফলের দোকান, ওই ছোটখাটো ব্যবসা আর কি, মা টিপিক্যাল গৃহবধূ। বাবা সকালে দোকানে বেরিয়ে যায়, বাড়ি আসে দুপুরে, স্নান খাওয়া একটু ভাত ঘুম দিয়ে আবার বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে। সোম থেকে রবি সারা সপ্তাহ সেই এক রুটিন, কোনো নড়চড় নেই। ফলে প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোতে দোকান বাজার রেশন তোলার দায়িত্ব এসে পড়েছিল আমার উপর। তারপর যত বড় হতে লাগলাম, স্কুল টিউশন করে বাজার হাট রেশনের সঙ্গে যুক্ত হলো ব্যাংক পোস্ট অফিসের মতো অফিসিয়াল কাজগুলো সামলানোর দায়িত্ব। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আর পড়াশোনা করতে চাইলাম না, বাড়িতেই থাকতাম, মায়ের হাতে হাতে সব কাজকর্ম করতাম। মাঝে মধ্যে বাবা আড়তে ফল কিনতে গেলে দোকানেও বসতে হতো। আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটায় মন দিতে চেয়েছিলাম। পড়াশোনার প্রতি কেন জানি না তেমন আকর্ষণ তৈরি হয়নি আমার। আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতেন আমার বড় নন্দাই। দীর্ঘদিন চেনা জানা সূত্রে উনি একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ের প্রস্তাব আনেন।